আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি 7 বার পাঠ করে কচু পাতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি 7 বার পাঠ করে কচু পাতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করলে আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, উল্টো টাকা পয়সা বেঁচে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আমি বলবো কিভাবে আমল করবেন, তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কচু পাতা রাখবেন, আর যে কচু পাতা রাখবেন এর মধ্যে অল্প কিছু পানিও আপনি রাখবেন। তারপরে আপনার সামনে রাখবেন, রেখে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্র স্থান আপনি বসবেন, নির্জন একটি জায়গায় বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। যত ধরনের গুনাহ আমি করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে কচু পাতা থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নাম 3টি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করতে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, সেই সমস্যার সমাধান করে দিন, সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে মনে মনে বলে তারপরে আপনি মহান রব্বুল আলামিনের সেই নাম 3টি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে সহজে বলে দেব, আপনারা সেইভাবে একেবারে শুদ্ধভাবে আপনারা এই নাম 3টি পাঠ করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন সেই নাম 3টি শিখে নেওয়া যাক। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে কচু পাতা থাকবে, কচু পাতার মধ্যে পানির মধ্যে ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু সেই কচু পাতার পানির মধ্যে আপনি দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে, তারপরে কি করবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু আপনি দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই কচু পাতার পানি দিয়ে আপনি কি করবেন? আপনি খাবেন। আপনি কয়েকবার খাবেন। কেন আপনি খাবেন? আপনার যদি আমাশা হয়, বারবার যদি আপনি টয়লেটে যান, কোনোভাবেই ভালো হচ্ছে না, এক কথা আপনার যদি ডায়রিয়া হয়, তাহলে আপনি এভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনার সেই রোগ ভালো হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এই আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের খিদমতে, কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।